Good afternoon, everybody. Good afternoon, teacher. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay. আজকে আমরা কি শিখব? ফর্ম অফ ডিগ্রি অথবা দ্য ডেফিনেশন অফ ডিগ্রি। একটা আমরা যে গত ক্লাসে যেটা আমরা পড়ছিলাম ডিগ্রি সম্পর্কে প্রাথমিক আলোচনা করছিলাম, তাই না? ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কয় প্রকার। আজকে আমাদের আলোচনার বিষয় যে একটা অ্যাডজেক্টিভের যে ফর্ম মানে কি, রূপ বা গঠন, এটা কত ধরনের হয়। এই অ্যাডজেক্টিভে যখন আমরা ফর্ম বা রূপ চিনতে পারবো তখনই আমরা ডেফিনেশন আমার জানা হয়ে যাবে, মানে সংজ্ঞাটাও জানা হয়ে যাবে। এই জন্য আমরা বাংলায় কাকে বলে এটা আমাদের আর পড়ার দরকার নেই, এটা এখন আর লাগে না। এখন আমাদের সব কিছু ডিজিটাল যুগে ইংরেজিতে জানতে হবে, বুঝতে হবে, তাই না? তো দেখো, এখন তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমি সুন্দর একটা ছক আকারে উপস্থাপন করছি। এখানে দেখো, এখানে লেখা আছে ফর্ম অফ ডিগ্রি, মানে কি ডিগ্রির রূপ বা গঠন, তাই না? কি লেখা আছে? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আর এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ কেন লিখছি? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলবো। এখন দেখো আমার এখানে যেটা সংজ্ঞা বা আসলে কাকে বলে, পজিটিভ ডিগ্রিটা আসলে কি? যখন কোনো অ্যাডজেক্টিভের সাধারণ রূপ থাকবে সেটা হবে পজিটিভ ডিগ্রি। আর যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে মোর অথবা পরে ইয়ার থাকে তখন সেটা হবে কম্পারেটিভ। আবার যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট অথবা শেষে ইএসটি থাকে তাহলে সেটা হবে সুপারলেটিভ। ঠিক আছে? এখন তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, স্যার মোর, মোস্ট, ইএসটি, আর এগুলা কখন হবে, তাই না? আমাদের এখানে সাব কথা যেটা সেটা দেখো, বিশেষ করে ইংরেজিতে যেটা একেবারে ছোট ওয়ার্ড সেটার উচ্চারণ একবার হয়, আর যেটা বড় ওয়ার্ড সেটা হয়তো দেখা যায় যে দুইটা, তিনটা, চারটা খণ্ড থাকে এরকম, তাই না? যেমন আমরা বলতে পারি বল, বল এটি একবারই উচ্চারণ হচ্ছে। আর যদি আমি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাহলে দেখো ইউনিভার্সিটি। যদি বলি আমব্রেলা, ব্রাদার, সিস্টার, এগুলোর উচ্চারণ একবারে হচ্ছে না, খণ্ড আছে, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা যেরকম ভাগ আছে। আর যেটার খণ্ড নেয় মানে শর্ট একবারে উচ্চারণ হয়, সেটার ক্ষেত্রে আমরা কি যোগ করব? সেটার ক্ষেত্রে ইয়ার আর ইএসটি যোগ করব। যখন আমরা ওই অ্যাডজেক্টিভে পজিটিভ কিংবা সুপারলেটিভ করব তখন কম্পারেটিভ করার টাইমে ইয়ার যোগ করব আর সুপারলেটিভ করার টাইমে ইএসটি যোগ করব। কিন্তু যে অ্যাডজেক্টিভের উচ্চারণ দুইবার বা তিনবার কিংবা চারবার হবে তখন আমরা ইয়ার আর ইএসটি যোগ করব না। তখন ওর কম্পারেটিভের ক্ষেত্রে কি করব? মোর, আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট। এটা খেয়াল করবে, ঠিক আছে? যখন একাধিকবার উচ্চারণ হবে কোনো অ্যাডজেক্টিভ তখন ওইটার পূর্বে যোগ করতে হবে। কি যোগ করতে হবে? কম্পারেটিভের ক্ষেত্রে মোর আর সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট। দেখো এই উদাহরণগুলো দিতে পারবে তোমরা। দেখো এখানে অ্যাডজেক্টিভে কি লেখা আছে? স্মল। স্মল মানে কি? ছোট। তারপর এখানে কি লেখা আছে? বিউটিফুল। বিউটিফুল মানে কি? সুন্দর। তাহলে দুটোই অ্যাডজেক্টিভ। এখন স্যার আমি কিভাবে বুঝবো এটা পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ? দেখো পজিটিভের ঘরে একটা সাধারণ রূপ আছে। সাধারণ রূপ বলতে আমরা বুঝবো এই অ্যাডজেক্টিভের সঙ্গে কোনো কিছু যোগ করা থাকবে না। অ্যাডজেক্টিভের সাধারণ রূপ মানে কি? এই অ্যাডজেক্টিভের পূর্বে বা পরে কোনো ইয়ার, ইএসটি, মোর অথবা মোস্ট কোনো কিছুই থাকবে না, এটা সিম্পল, সাধারণ। তখন সেটা অ্যাডজেক্টিভের সাধারণ রূপ। যেমন দেখো এই যে এখানে স্মল। স্মল মানে কি? ছোট। এর শেষে ইয়ার নেয়, পূর্বে মোর নেয়, শেষে ইএসটি নেয়, পূর্বে মোস্ট নেয়। তার মানে কি? এখানে কোনো কিছু যোগ করা নাই। যখন কোনো কিছু অ্যাডজেক্টিভের শেষে বা পূর্বে বা পরে যোগ করা থাকবে না তখন সেটা কি? পজিটিভ। আর এইটার শেষে যখন ইয়ার অথবা মোর থাকবে তখন সেটা কি হবে? কম্পারেটিভ। আর মোস্ট অথবা ইএসটি থাকলে সুপারলেটিভ। দেখো এখানে কি আছে? স্মল, তারপরে কি আছে? স্মল, আর এই যে ইয়ার আছে না, তারপরে কি আছে? স্মলেস্ট, এই যে ইএসটি আছে। পরেরটা দেখো বিউটিফুল। বিউটিফুল এর সাধারণ রূপ। এখানে দেখো মোর বিউটিফুল, পূর্বে মোর যোগ হয়েছে, তাই না? এটা তাহলে কি? কম্পারেটিভ। আর সুপারলেটিভ দেখো মোস্ট বিউটিফুল, তার মানে কি? পূর্বে মোস্ট যোগ হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা ডেফিনেশন মানে যেটা আমাদের জানার দরকার, আমরা ইংরেজিভাবে ফাইন্ড আউট করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটা পজিটিভ, কম্পারেটিভ না সুপারলেটিভ। আমরা কিভাবে জানবো? যখন দেখবো যে কোনো অ্যাডজেক্টিভের সাধারণ রূপ আছে সেটা হচ্ছে পজিটিভ। আর যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে মোর অথবা শেষে ইয়ার থাকে তাহলে সেটা হচ্ছে কম্পারেটিভ। আবার যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট অথবা শেষে ইএসটি থাকে তাহলে সেটা হবে সুপারলেটিভ। তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah.